জি, আমি একটু সম্ভবত উনি আমার কথাটা বুঝতে একটু ভুল হয়েছে ওনার। ভুল হইতে পারে। দেখুন, বাংলাদেশে দুর্নীতি মুক্ত যদি বলেন আপনি, আমাদের দলগত যে পদ্ধতিটা আছে, 2001 সাল থেকে 6 সালে বিএনপি ক্ষমতায় ছিল। আপনি বলুন তো, বিএনপির কয়জন মন্ত্রী এমপি দুর্নীতি মুক্ত ছিলেন? আমি কথাটা এখানে আনতে চাইনি এখন। আপনি যখন 6 সালে যখন সরকারের পতন হলো, যখন নতুন সরকার আসলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব, তখন আজকে যে প্রথম আলো পত্রিকা ডিফেন্ড করে কথা বলছেন, সে শিরোনামগুলো কথা কি আমাদের মনে পড়ে না? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এখন বর্তমান বিএনপি চেয়ারপারসন যিনি আছেন, তাকে যে লিড গুলো যে করেছে প্রথম আলো পত্রিকা, এগুলো কি প্রথম আলো থেকে মুছে দিতে পারবেন? আমরা বলেছি, যারা সরকারে থাকবেন, যদি সরকারের মূল জায়গায় যদি তারা মনে করেন যে আমরা দুর্নীতি করব না, তাহলে তার সাথে সবাই একই ফর্মুলা যাবে। আমি এটা বোঝাতে চাইনি যে আমি প্রধান হয়ে যাব। এখন ধরুন আমি যদি বলি, এখন এই যে এখন যে আপনার নির্বাচনী, আপনার এই যে বাছাই হলো, মনোনয়নপত্র বাছাই হলো, আপনি দেখবেন যে ঋণ খেলাপি যারা হয়েছেন, সম্ভবত 31 জনের ভিতরে আপনার বড় অংশই কিন্তু বিএনপি ঋণ খেলাপি। তো যারা এখন 1700 কোটি টাকা ঋণে আছেন, যারা 800 কোটি টাকা ঋণে আছেন, আর তারা যখন আবার নির্বাচনে এসে এমপি হয়ে যাবেন, তারা বুঝে নিচ্ছেন, যদি আমি একবার এমপি হতে পারি, তাহলে কোনো না কোনো ভাবে সরকারি মেকানিজমে গিয়ে আমার এই ঋণ খেলাপির দায় থেকে মুক্তি পাওয়ার সুযোগ আমি পেয়ে যাব। আমি ওখানে বলছি। এবং আপনি দেখুন, ঋণ খেলাপি থেকে শুরু করে এবং যারা বিগত সময়ে বাংলাদেশের এমপি মন্ত্রী ছিলেন, কয়জন সেখানে স্বচ্ছতা অবলম্বন করেছেন। আমি ওখানে বলেছি, সরকারের যদি মূল নীতি নির্ধারক যারা থাকবেন, তারা যদি মনে করেন যে আমরা নিজেরা দুর্নীতি মুক্ত হব না, আমার দল, দেখুন আমি যদি আপনাকে ক্যাটাগরিক্যালি বলি, আমাদের জামাত ইসলামের আমির ওপেন ডিক্লার দিয়েছেন আমাদের হলো আপনার সোহরাওয়ার্দী উদ্যান। এখন পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা আসতে চাচ্ছেন, তারা কেন এই সাহসটি করেন নাই? আমরা বলেছি, দুর্নীতি মুক্ত হলে আগে এমপিরা দুর্নীতি মুক্ত হবেন। এবং সেই প্রথম কথা বলেছেন যে আমাদের কোন এমপিরা কোন সরকারি কেউ কোনো গাড়ি নেবেন না, কেউ যারা হবেন কেউ কোনো সরকারি প্লট নেবেন না। এবং এমপির এমপি কোটায় যে অনুদানগুলো আসবে, কোনো এমপি নিজে খরচ করবেন না, তিনি এগুলো পুরো টাকাটাই তিনি সেগুলো জনগণে বন্টন করে দিবেন। তার মানে আপনি এমপি হয়ে যে সুযোগ সুবিধা পাওয়ার, আপনি দল থেকে মনোনয়ন নিচ্ছেন কোটি টাকা খরচ করে দিয়ে, আপনি সেটা কোথা থেকে সেটা আপনি পাবেন বলেন? তার মানে উনি মনে করেন যে আমি টাকাটা ইনভেস্ট করলাম, যদি কোনোভাবে আমি একবার এমপিটা হয়ে যেতে পারি, এর 100 গুণ আমি আদায় করতে পারবো। যে দলগুলো সিস্টেমের মধ্যে আছে হলো দুর্নীতিকে সুযোগ করে দেওয়া, সেই সিস্টেম তো ইসলামী দলগুলোর ভিতরে নাই। আমি ঢাকা 11 জামাতের প্রার্থী ছিলাম। এখন জোটগত কারণ আমাকে ছেড়ে দিতে হয়েছে। আমাকে তো দলকে ম্যানেজ করতে হয় নাই, আমি তো টাকা দিয়ে নমিনেশন নেওয়া লাগে নাই, কোনো বাণিজ্য সেখানে আমার করতে হয় নাই। তা আমি বলতে পারি, হ্যাঁ, যদি আমি কখনো সুযোগ পাই, যদি আমার দল আমার থেকে কোনো দলকে ম্যানেজ করতে হয় নাই, সুতরাং আমি যদি এমপি হই, সুতরাং এমপি হলে জনগণের বরাদ্দের টাকা দিয়ে আমার যে ঘাটতি মেটানোর যে সুযোগ, সেটা কখনো আমার প্রয়োজন হবে না। আমি সেখানে বলছি, যদি কিন্তু এখন সিস্টেমটা যে আপনার অনেকে আপনাদের জোটে যারা করাপশন আছে থাকে। তারা আগেই ঘাটতি মিটিয়ে যাচ্ছে, আগেই ঘাটতি শুনেন, মিটিয়ে নিচ্ছেন, যেমন জনগণের আপনি কাছে এটা আমাকে টাকা শেষ করতে নিয়ে। দেন। দেখুন, জি। শুনে এখানে আমাদের যারা জোটে আছেন, এখানে জামাত ইসলামী এর আগে পার্লামেন্টে ছিলেন, বাকি যে দলগুলো আছেন, দলগুলোর কেউ কিন্তু পার্লামেন্টের আগে প্রতিনিধিত্ব করেন। কিন্তু আমরা তার আশা নিয়ে বাঁচতে হবে। এবং আপনি আগামী দিনে কি হবে, যে আপনি সেই প্রশ্ন আমাকে ছুড়ে দেন যে আগামী দিনে মন্ত্রী হলে দুর্নীতি করলে আপনি কি করবেন, আমরা ওই পর্যায়ে আগে আসি। যদি আসার আগে আপনি আমাকে বেরিয়ে দিয়ে দেন, সেটা কখনো যুক্তিগত। আমি আমি একটু আপনাকে দেখুন, না কেন, আমাদের এটাই যে তো এটাই তো আসলে ইশতেহার যে আসার আগে আপনাকে জানাইতে হবে যে আপনি আসলে কি করবেন। হ্যাঁ, আমরা তাছাড়া আমরা আপনাকে জানাবো। অদেখা, এখনো আপনাকে দেখি নাই, এখনো কি করে এখনো আপনাকে বিশ্বাস এখনো করবো? এখনো সময় শেষ হয়ে যায় না, একটু ওয়েট করেন আপনারা। আমাদের জোটটা পাকাভুক্ত হোক, আসনগুলো সমঝোতা নিশ্চিত হোক। নিশ্চিত আপনি জানবেন যে 11 দল তাদের লক্ষ্যটা কি, তারা কোন লক্ষ্যকে নিয়ে তারা মাঠে যাবে, তারা জনগণকে কি বিষয়গুলো বলবে। আমাদের 11 দল এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় নাই। আমরা ভোটের মাঠে যাব আর জনগণকে আমরা পরিষ্কার করে বলবো না আমরা কি চাচ্ছি, এতটুকু দেউলিয়াপনা আমি মনে করি 11 হয়ে যায় না। আমি তো আপনাকে আরেকটু জি। বলি, আমার তুষার ভাই বলেছেন যে নারী আসনে পার্লামেন্টে নারীরা যাবেন না কেন।
উনি কি উনি মনে হয় ভুলে গেছেন? কেন জামাত যখন পার্লামেন্টে ছিলেন আমি তখন জামাতকে বলি নাই জামাতের ভাই, নারী এমপিরা জামাতকে বলি না। পার্লামেন্টে আপনাদের গিয়েছেন না? আপনাদের জোটের মধ্যে একজন আছে, একটা দল আছে যারা টক শোতে নারী আলোচক থাকলে বন্ধু যায় না। ওদেরকে নিয়ে আচ্ছা আপনারা সংসদে যাবেন আচ্ছা কিভাবে? যাও নারী থাকবে না তুষার আপনাদের ভাই, সংসদে? আমরা আর আপনাদের জন্য আমরা নারী যাচ্ছি, প্রার্থী কয়জন? আমরা শুনে আমরা যাচ্ছি এগুলো শুনেন, নানাবিধ আছে তো ক্ষমতা, রাজনীতি কিংবা রাষ্ট্র পরিচালনা, অনেকে তো দূরে আছেন। তো এটি যখন আসবে অনেকেই অনেক ধরনের চিন্তা পরিবর্তন হয়ে যাবে, এটি আপনি আগ বাড়িয়ে নেতিবাচক নিতে চাই না। আমরা মনে করি এই দেশের নারী পুরুষ যার যেখানে আছে, নারীরা তার স্বাধীন স্বকীয়তা নিয়ে, তার যে আত্মমর্যাদা আছে নিয়ে, আমরা তো মনে করি না যে এই যে নারীদের ঘরে বন্দি করে রাখতে হবে। আমরা মনে করি নারী তার যে সুযোগ থাকবে, তার কর্মের প্রয়োজনে, তার জীবিকার প্রয়োজনে, তার যে স্বাধীনতা, তা বোধে সব কাজ করতে পারবেন। আমরা কখনোই ধারণা পোষণ করি না যে নারী মানে তাকে পুরো ঘরে বন্দি করে রাখতে হবে। দেশের অর্ধেক শ্রেণী জি, মানুষকে আপনি আপনি ঘরে বলছেন যে বন্দি করে চিন্তা রেখে পরিবর্তন কখনো হবে, বাংলাদেশ মানে গড়তে পারবেন না। ভবিষ্যতে হবে, এটা নিয়ে আমাদের আস্থা রাখতে হবে। এখনো পর্যন্ত হয়েছে বলে আমরা জানি না। আমি সাথে সাথে এই প্রশ্নটা করছিলাম আপনার কাছে যে আমাদের জোটের নারী প্রার্থী কজন?